গাদা গাদা মশলা দিয়ে গাদা গাদা করে মাছ খাবার থাকে, এভাবে একবার পাতলা মাছের ঝোল বানিয়ে দেখতে পারেন। দারুণ সুস্বাদু হয়। ছুটির দিনে তো দারুণভাবে জমে যাবে। আর আরাম করে বড় বড় মাছের মুড়ো দিয়ে ফ্যামিলির সাথে খুব ভালো করে এনজয় করা যাবে ছুটির দিনগুলো। তো চলুন রেসিপিটা শুরু করছি। এখানে মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে নুন হলুদ দিয়ে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। একটা মশলা তৈরি করতে হবে। ধনে জিরে শুকনো লঙ্কা আদা নুন হলুদ দিয়ে একটা ফাইন পেস্ট করে নিয়েছি। তারপর সামান্য একটু পেঁয়াজ আর টমেটো দিয়ে আরও একবার সেটার মধ্যে চালিয়ে নিয়েছি। ফাইন পেস্ট তৈরি হয়ে গেছে। পেস্টটাকে সাইডে রেখে দিলাম। এবার তেলের মধ্যে মাছগুলোকে ভেজে নিলাম লাল লাল করে। এখানে খানিকটা আলুও ভেজে নিয়েছি টুকরো করে কেটে। ওই তেলেতেই আরও একবার নাড়াচাড়া করে কালো জিরে আর শিম দিয়ে খুব হালকাভাবে নাড়াচাড়া করতে হবে। শিমটা এখানে বেশি ভাজা দরকার নেই। হালকা নাড়াচাড়া করে ওই তেলেতেই কিছুটা পরিমাণ মশলা পেস্ট মশলা যেটা বানিয়েছিলাম সেটা দিয়ে হালকা হাতে ভালো করে নাড়াচাড়া করতে হবে লো টু মিডিয়াম আঁচে। এর মধ্যে নুন আর হলুদ পরিমাণ মতো দিয়ে দিলাম। খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে। তেল ছাড়া পর্যন্ত মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে। ভাজা আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আরও একবার ভালো করে নাড়াচাড়া করে দিলাম। একটুখানি ঢেকে দিতে হবে যাতে মশলাগুলো আলুটার মধ্যে ভালো করে ঢুকে যায় আর ভালো করে কষেও যায়। দেখুন মশলাটা খুব ভালো করে কষে গেছে আর তেল ছেড়ে গেছে। এর মধ্যে সামান্য পরিমাণ মিক্সিং ধোয়ার জল একটুখানি দিয়ে দিলাম যাতে মশলাটা আরও একবার ভালো করে কষাতে হবে। বন্ধুরা, আমার এই রেসিপিটা পুরো দেখার পর আপনাদের কমেন্টে আপনারা জানাবেন কেমন হয়েছে। আর যদি আমার রেসিপি ভিডিও আপনাদের ভালো লেগে থাকে আমার রেসিপি ভিডিওকে লাইক শেয়ার করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। মশলাটা কষে যাওয়ার পর এখানে আমি 4টে বড় সাইজের বড়ি এখানে ভেজে জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে বড়িগুলো জলে ভিজে নরম হয়ে যায়, ঝোলে ঢুকতে সুবিধা হবে। আলু এখানে টেস্ট করে চেক করে দেখা গেল যে আলুটা সিদ্ধ হয়ে গেছে। বড়িগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে মিক্সিং ধোয়ার যে বাকি জলটা ছিল সেটাও দিয়ে দিলাম আর পরিমাণ মতো জলও দিয়ে দিলাম, যে জলটা হচ্ছে বড়ির জল, বড়ি ভেজানো জল। তো আপনারা এখানে জলটা নিজের ইচ্ছা মতো কম বা বেশি করতে পারেন, কিন্তু বেশি যেন টলটলারি জল দেওয়ার দরকার নেই, তাহলে টেস্ট খারাপ হয়ে যাবে। 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। মাছের ঝোলে পাতলা ঝোলে কাঁচা লঙ্কার গন্ধটা দারুণ লাগে। আর মাছের ঝোলটা যদি আপনাদের একটুখানি জল জল মনে হয় তার একটা ট্রিক আছে। সামান্য পরিমাণ আটা একটুখানি জলের মধ্যে গুলে সেই ঝোলের মধ্যে দিয়ে ভালো করে ঝোলটাকে নাড়াচাড়া করে ফোটাতে হবে। ফুটে গেলে ভাজা মাছগুলো এখানে সাজিয়ে দিলাম আর উপর দিয়ে বেশ খানিকটা ধনেপাতা এখানে ছড়িয়ে দিলাম। তার আগে মাছটাকে ভালো করে ফুটতে দিতে হবে। দারুণ টেস্টের এই পাতলা মাছের ঝোলটা বন্ধুরা অতি অবশ্য বাড়িতে ট্রাই করবেন, দারুণ খেতে লাগে। মাছের ঝোলটা তৈরি হয়ে গেছে। এখানে ফ্লেম বন্ধ করে দিয়েছি, একবার নাড়িয়ে দিলাম। এবার পালা হচ্ছে ভাতের থালা নিয়ে ফ্যামিলির সাথে এনজয় করার। এখানে সব সাজিয়ে নিলাম, আলু শিম একটা কাঁচা লঙ্কা ঝোলের আর বড়ি দিয়ে। দারুণ টেস্টের রেসিপিটা অতি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে। এবার আমরাও চললাম খেতে। আজকের মতো এতটাই, আবার নতুন পর্বে নতুন কিছু নিয়ে আসবো।